হজ ও উমরার মাধ্যমে সৌদি আরব বছরে $20 মিলিয়ন বেশি আয় করে। বন্ধুরা, সৌদি আরব এত ধনী কেন? সবাই যে ভুল ধারণায় থাকে সৌদি আরবকে নিয়ে। আজকের ভিডিওতে শুধুমাত্র একটি দেশের গল্প নয়, একটি বিশ্বাস এবং একটি ভবিষ্যতের কাহিনী। সৌদি আরব একটি দেশ যা নিয়ে রয়েছে হাজার মানুষের ভ্রান্ত ধারণা। আপনি কি জানেন সৌদি আরব আসলে বিশ্বের সবচাইতে বড় তেল ক্ষেত্রেই অধিকারী নয়? তবু কেন সৌদি আরব বিশ্বের অন্যতম ধনী, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ দেশ? চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সৌদি আরব এত ধনী হলো, কেন এটি শুধু তেলের নির্ভরশীল নয়, কেন আপনি সৌদি আরবকে ভুলভাবে জানেন এবং কিভাবে বদলে দিচ্ছে পুরো বিশ্বকে। সৌদি আরবের নাম শুনলেই আমাদের মাথায় আসে একটাই জিনিস, তেল। হ্যাঁ, এটি সত্য, সৌদি আরব পৃথিবীর অন্যতম তেল রপ্তানিকারী দেশ। তবে একটি বিশাল ভুল ধারণা হচ্ছে আমাদের, সৌদি আরব পৃথিবীর সবচাইতে বড় তেল ক্ষেত্রের দেশ। আসলে বিশ্বের সবচাইতে বড় তেল ক্ষেত্র হলো গেলজিয়ান ফিল্ড বা সৌদি আরবেই রয়েছে, কিন্তু সবচাইতে বেশি তেল রিজার্ভ আছে ভেনেজুয়েলায়। সৌদি আরবের পরে রয়েছে ইরান, কানাডা ও ইরাক। তাহলে প্রশ্ন আসে, যদি সৌদি আরবের তেল সবার চেয়ে বেশি না হয় তাহলে এত ধনী হলো কিভাবে? সৌদি আরবের আসল শক্তি তাদের বিচিত্রকণ নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনা। সৌদি সরকারের সবচাইতে বড় সম্পদ হলো পাবলিক নেটওয়ার্ক PIP, যেটি বিশ্বের সবচাইতে অন্যতম শক্তিশালী জাতীয় বিনিয়োগ তহবিল। বিশ্বের বড় বড় টেক কোম্পানিতে বিনিয়োগ করে, গেমিং, রিয়েল এস্টেট, স্পোর্টস ক্লাব, এমনকি সেমস টেকনোলজি ও সৌদি বিনিয়োগ রয়েছে। PF ফান্ডের মূল্য আজ প্রায় $700 মিলিয়ন ছুঁয়েছে। আপনি শুনলে অবাক হবেন, সৌদি আরবের পয়সা এখন চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে ইংল্যান্ডের ফুটবল ক্লাব পর্যন্ত। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ভবিষ্যৎ বদলে দিচ্ছেন। তিনি চালু করেছেন ভিসলন 2030 নামের এক বৈপ্লবিক রূপান্তর প্রকল্প, সৌদি আরবকে তেলের বাইরে এনে আধুনিক অর্থনীতিতে রূপান্তরিত করা। পর্যটক, প্রযুক্তি, খেলাধুলা ও বিনিয়োগের মাধ্যমে রাজত্ব বাড়ানো, নারীদের স্বাধীনতা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো। এর অংশ হিসাবে তৈরি হচ্ছে নিউ ইয়র্ক সিটি, একটি ফিউচার সিটি যেখানে থাকবে উড়ন্ত গাড়ি, কৃত্রিম চাঁদ ও রোবট পুলিশ। সম্পূর্ণ স্মার্ট শহর যেখানে থাকবে না কোনো রাস্তা। সৌদি আরব শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, ধর্মীয় দিক থেকেও বিশ্ব নেতা। ইসলাম ধর্মের দুটি পবিত্র স্থান মক্কা ও মদিনা এই দেশেই অবস্থিত। প্রতি বছর প্রায় 20 থেকে 30 লক্ষ মুসলমান সৌদি আরবে হজ করতে আসেন। হজ ও উমরার মাধ্যমে সৌদি আরব বছরে $20 মিলিয়ন বেশি আয় করে। সুতরাং শুধু তেল নয়, ধর্মীয় পর্যটক একটি বিশাল আয়ের উৎস। সৌদি আরবের মধ্যপ্রাচ্যের সবচাইতে প্রভাবশালী মুসলিম দেশ। এই অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে রয়েছে পারস্য উপসাগর, অন্যদিকে একটি যুক্তরাষ্ট্র ও পশ্চিম বিশ্বের সাময়িক মিত্র। ইরানের মতো দেশের সাথে প্রতিযোগিতা ও মধ্যপ্রাচ্যের নেতৃত্বের লড়াইয়ের সংস্কৃত করেছে। সৌদি আরব এখন বিশ্বের অন্যতম বড় অস্ত্র নেত্র এবং এতে তাদের সাময়িক ক্ষমতা ক্রমশই বাড়ছে। আপনি যদি ভাবেন সৌদি আরব শুধু মসজিদ আর তেলেই সীমাবদ্ধ, তাহলে ভুল করবেন। সৌদি এখন বিনিয়োগ করছে গেমিং কোম্পানি যেমন অ্যাক্টিভিটি, স্প্রাইট কোম্পানি ইত্যাদি। ফুটবলের রোনালদোর, বেনজিমা, নেইমার সকলে এখানে সৌদি ক্লাবে খেলছেন। 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে কল্পনাও করছেন। সৌদি আরবে এখন সংস্কৃতি ও বিনোদনের দুনিয়াতেও নেতৃত্ব নিতে যাচ্ছে। সৌদি রাজ পরিবারে পৃথিবীর অন্যতম ধনী ও ক্ষমতাধন পরিবার। তাদের কাছে রয়েছে ব্যক্তিগত জেট বিমান, রিয়েল এস্টেট, হোটেল, বাণিজ্যিক সম্পদ। তাদের জীবনযাপন অনেক সময় বিশ্বের কোটি কোটি মানুষকে মুগ্ধ করে। সৌদি আরব শুধু তেল নির্ভর, এখন সৌদি আরবের বৈচিত্র্যময় অর্থনীতির দিকেই যাচ্ছে। এটি রক্ষণশীল ও অনুপপ্ত। ভিসন 2030-এ সৌদি আরবকে আধুনিক জাতিতে রূপান্তরিত করছে। শুধু ইসলাম ধর্মী দেশ, এখন এটি বিশ্বের অর্থনৈতিক ও প্রযুক্তিগত পাওয়ারফুল হাউস হতে চায়। সৌদি আরব শুধু একটি দেশ নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি। প্রাচীন মরুভূমি আজ ফিউচার সিটির দিকে এগোচ্ছে। তেলের উপর নির্ভরতা কমিয়ে তারা গড়ে তুলছে এক নতুন আধুনিক রাজত্ব।
আপনি যদি আরবকে প্রশংসা করেন, এটা অবাক করার কিছুই নয়, কারণ তারা যা করছে তা এখনও অনেক দেশেই স্বপ্ন দেখছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।